নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে কাছাড় যুব কংগ্রেসের প্রতিবাদী আন্দোলন। নীতিশ কুমার সহ হিমন্ত পীযুষের কুশপুতল পোড়ালো যুব কংগ্রেসীরা। সড়ক সংস্কারের আশ্বাসের পর এখনও বরখলা শিলচর জয়ন্তিয়া সড়ক চলাচলের উপযোগী। 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একাধিক সংগঠনের। শিলচরের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি ইউনিফাইড ফোরামের। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত। কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত। এইবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে কাছাড় যুব কংগ্রেসের প্রতিবাদী আন্দোলন। নীতিশ কুমার সহ হিমন্ত পীযুষের কুশপুতল পোড়ালো যুব কংগ্রেসীরা। কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল শিলচরে বের হয়। দলীয় পতাকা সহ 3টি কুশপুতুল হাতে নিয়ে দলের কর্মকর্তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে গোটা শহরকে কাঁপিয়ে তোলেন। পরে ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করেন। আন্দোলন চলাকালীন পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলা ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি, কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে উনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন 2বার দেখতে পাই আমরা আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি, হিন্দু, মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযুষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। 10 দিন তো দূরের কথা, উনি আরো 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন চলবে না। পাল্টু রামে পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা। সড়ক সংস্কারের আশ্বাসের পর এখনও বরখলা শিলচর জয়ন্তিয়া সড়ক চলাচলের উপযোগী। 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একাধিক সংগঠনের। পূর্বে দেওয়া আশ্বাসের পর এখনও শিলচর জয়ন্তিয়া সড়ক বরখলায় চলাচলের উপযোগী না হওয়ায় অনির্দিষ্টকালীন অনশন সহ বৃহত্তর আন্দোলনের হুঙ্কার আন্দোলনকারী সংগঠনের। আসামমালা প্রকল্পের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার পরিদর্শনের পর ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে রাস্তার মাপজোক করা হলেও এখনও রাস্তা চলাচলের উপযোগী হয়ে ওঠেনি। আন্দোলনকারী সংগঠনগুলি আগামী 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এই কথাগুলো জানান সংগঠনগুলোর কর্মকর্তারা। ছিলেন পিডব্লিউডি মিনিস্টার কংগ্রেস আমলের, ওনার আমলেই এই জয়ন্তিয়া সড়কের সৃষ্টি। এখানে এরপরে যে কাজগুলো হয়েছে এগুলা 9-6-6-9 করে সমস্ত টাকা নিয়ে ভিআইপি রোডে লাগানো হয়েছে। উদারবন কুম্ভীরগ্রাম ভিআইপি রোডে। আজ বড়খলায়
কোনো এমএলএ লোকাল নেই, ভাড়াটিয়া এমএলএ, উনি চলে যান গৌহাটিতে। আর এখানের মানুষে কেটে এখানে যে জনসাধারণ কিভাবে আছে আজ পর্যন্ত তিনি খোঁজ নেননি, তিনি গৌহাটিতে চুপচাপ বসে থাকেন। তাই আমার অনুরোধ সর্বোপরি ডিসি মহোদয়কে এখানে ফিল্ডে এসে আপনি এই রাস্তার যে দুরবস্থা এটি দেখে যান। এখানে দিনে রোদ হয় আর রাত্রে হয় বৃষ্টি, আর গাড়িগুলা এই আইওসির গাড়িগুলা হেভি গাড়ি, আরও বাকি যে গাড়িগুলা হেভি গাড়ি, এখানে কন্ট্রাক্টর মহাশয় লাল মাটি দিয়ে এখানে চুনকালি করেছেন এই আসামমালার পথটি। আর এই আসামমালা 10 বছরে হবে কিনা না সন্দেহ। এখানে যারা আছেন ছাত্রছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা, তারা কি কষ্টে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এখানে ডিসি মহাশয় স্বয়ং এসে দেখে যান। ডিসি আন্দোলন যেদিন করি এদিন আমাদের শিলচরের সার্কেল অফিসার এসে আমাদের সঙ্গে বৈঠক করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তার সেন্টে দিয়ে ওনারা কাজ করবেন এবং যে জায়গায় গর্ত আছে সেই গর্তগুলো ভরে দিবেন। হ্যাঁ, আজকে বিগত 12-13 দিন হয়েছে কন্ট্রাক্টর মহাশয় কাজগুলা করেন নাই। খালি তারের সমস্যা সমাধান করার পরও রাস্তার সমস্যায় দেখেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এবং যে কন্ট্রাক্টরের এজেন্সির মানুষগুলো এই দেখেন কালকাতে জিসিবি তারার বন্ধ করে রেখেছেন। হ্যাঁ, আজকে ওদের মানুষকে বললে যে এখানে গাছগুলা ফুলফিল করে দেন, ওরা বলেছে ক্লিয়ার বলেছে ওদের গাড়ির তেল নাই কালকে থেকে। হ্যাঁ, একটা আশ্চর্যজনক ব্যাপার, একটা আসামমালার কন্ট্রাক্টর হয়ে উনি যদি বলেন ওনার গাড়ি তেল নাই, হ্যাঁ, ডেপুটি কমিশনার, হ্যাঁ, বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আসামের চিফ মিনিস্টার মহাশয় ওই কন্ট্রাক্টরকে কী জন্য এই কাজটা দিলেন। হ্যাঁ, আমার মনে হয়, আমি বলছি উক্ত কন্ট্রাক্টর মহাশয়কে, হ্যাঁ, বড় গলাতে এসে চান্দা কালেকশন পাবলিকে ওনাকে চান্দা দেবেন। হ্যাঁ, শিলচরের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি জানালো ইউনিফাইড ফোরাম। শিলচরের বেহাল সড়ক নিয়ে সরব হলো মালুগ্রামের ইউনিফাইড ফোরাম। বৃহস্পতিবার ফোরামের কর্মকর্তারা শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে গিয়ে বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলেন। বিশেষ করে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের দুরবস্থা নিয়ে আধিকারিককে প্রশ্ন করেন। এছাড়া সড়কের মধ্যে অমৃত প্রকল্পের জলের পাইপ বসানোর ফলে সড়কের যে বেহাল অবস্থা হয়েছে তা সংস্কার কবে হবে এই প্রশ্ন তোলেন। বিভাগীয় আধিকারিক ফোরামের কর্মকর্তাদের জানান সড়ক সংস্কারের জন্য ডিপিআর তৈরি হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন দুর্গাপুজোর আগেই ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন হবে। এদিন ফোরামের তরফে উপস্থিত ছিলেন অরিন্দম দত্ত, ভাস্কর ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন অরিন্দম দত্ত। ক্যাপিটাল থেকে নিয়ে রাঙ্গিরখাড়ি অবধি স্যাংশন হয়েছে 3,82 লক্ষ টাকা। আর একটা স্যাংশন হয়েছে রংপুর থেকে নিয়ে আইএসবিটি অবধি, সেটা হচ্ছে মোটামুটি 5 কোটি টাকা। আর 23 crore স্যাংশন হয়েছে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে নিয়ে সোনাবাড়ি ঘাট অবধি। এই 3টা স্ল্যাব অলরেডি ডিপিআর জমা হয়ে গেছে গভর্নমেন্ট থেকে। এটা ভার্বাল স্যাংশন মোটামুটি ডান, টেন্ডার হবে, ওটা কাজ স্টার্ট হবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে টেন্ডার প্রসেসিং দুর্গাপূজাটা চলে আসে, তো শিলচর শহরের মানুষের দুর্গাপূজাটা কী হবে, এই রাস্তার ভোগান্তিতে পূজা বরবাদ হয়ে যাবে। তো উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে বিফোর দুর্গাপূজা এনি হাউ ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে হোলি ক্রস অবধি উনি যেরকম হোক শেষ করবেন, টেন্ডার করাবেন, রিজনাল অফিস থেকে অ্যাপ্রুভেল আসার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট টেন্ডার করাবেন, করিয়ে এই রাস্তাটা কমসে কম করিয়ে দেবেন। তারপর কিছু ড্রব্যাকস উঠেছে, যেমন ইলেকট্রিক পোল রাস্তার মধ্যে আছে, ড্রেনেজের গ্রেডিয়েশন নিয়ে, গ্রেডিং নিয়ে কোয়েশ্চেন উঠেছে, হুইপুল নিয়ে কোয়েশ্চেন উঠেছে। তো ওটা বললেন যে ফিল্ডে সার্ভে করে এটা সর্ট আউট উনি করিয়ে দেবেন। আমরা আশা রাখছি জনগণের সহায়তা আমরা চাচ্ছি। শিলচর শহরের সুধী নাগরিকবৃন্দ যারা আপনারা দুর্ভোগ পোহাচ্ছেন তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই। আজকে NHDCL এর অফিসার সীমান্তদা বলেছেন, এখানে রাজন দত্ত বলেছেন
যে পুরো ডিটেলসে কথা বলছেন, আমি ডিটেলসে যাচ্ছি না। আমি এতটুকুই বলতে চাইছি যে দুর্গাপূজার আগে শিলচর শহরে আমরা একটা খুব ভালো রাস্তা উপহার পাচ্ছি। আশা রাখছি মা দুর্গার আশীর্বাদ, জনগণের আশীর্বাদ নিয়ে আমরা এই রাস্তাটা সুন্দর করে পেয়ে যাব। এবং সঙ্গে পিডব্লিউডির যারা অধিকর্তারা রয়েছেন, কারণ পিডব্লিউডিকে সেটা মেনটেন করতে হবে। এটা একটা টাইম বাউন্ড প্রোগ্রাম থাকে, সেই টাইম বাউন্ডের প্রোগ্রামের মধ্যে ওনারা রাস্তাটা সুন্দর করে পিডব্লিউডি স্টেট পিডব্লিউডিকে দেবেন, তারপরে সেই স্টেট পিডব্লিউডি সেটা মেনতে হবে। আমরা ইউনিফাইড ফোরাম বিভিন্ন যারা এখানে রিলেটেড যারা গভর্নমেন্ট ডিপার্টমেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমরা দেখা করে যাব। আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং জনগণের স্বার্থে সেই কাজ করছি। ডেপুটি জেনারেল ম্যানেজারের সঙ্গে আমরা দেখা করেছি এবং উনি আজকে বলেছেন যে সমস্ত রাস্তা ওনারা কাজ করার পরে অমরুদ, পিএইচই সমস্ত রাস্তা পাইপ বয়ানোর জন্য কেটে ফেলেছে। কোনো ডিপার্টমেন্ট অমরুদ হোক, পিএইচই হোক এবং পূর্ব ভারতী হোক, তাদের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, এমনিই কেটে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা না করে। তবুও যেহেতু রাস্তার এই অবস্থা হয়েছে, ওনারা রাস্তা দুর্গা পূজার আগে সুন্দরভাবে করে দেবেন, এর জন্য তারা সচেষ্ট হয়েছেন এবং তারা সব রকম চেষ্টা করছেন। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত। কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত। শিলচর পৌরসভার দায়িত্বে থাকা এক্সিকিউটিভ অফিসারের মৌখিক প্রতিশ্রুতিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত রাখল শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ড। উল্লেখ্য, 17 মাসের বকেয়া বেতন সহ আরও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনের পথে পা বাড়ায় আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ড। আন্দোলনকারীদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাম ওয়াটার সাপ্লাই বোর্ড ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন দুলু শর্মা, বিল্টু দাস, প্রতাপ সিং যাদব, মহুয়া ভৌমিক, সুব্রত দাস, গৌরাঙ্গ গোয়ালা, অজয় যাদব, আনোয়ার হোসেন মজুমদার, আকমদুল হক লস্কর সহ অন্যান্যরা। আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ডের কর্মীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, বর্তমান এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের ইতিবাচক পদক্ষেপের ফলে সাময়িকভাবে আমরা কিছুটা আশ্বস্ত হতে পেরেছি এবং তার জন্য আমরা আপনাদের পাশাপাশি চিফ এক্সিকিউটিভ অফিসার শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের এবং যিনি এডিশনাল ডেপুটি কমিশনার শিলচরের, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। আমারও নয়, সেটা রিলে অনশন। রিলে অনশন ধর্মঘট ছিল 29 তারিখ সকাল 8টা থেকে 1 আগস্ট সকাল 8টা পর্যন্ত, 72 ঘন্টার। এবং গতকাল তিনি আমাদের আলোচনার মাধ্যমে মিউনিসিপ্যালিটি বোর্ডে ওনার অফিস পক্ষে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় উনি আমাদেরকে অনুরোধ করেছেন শিলচর শহরে ওনার ক্ষমতার ভেতর যে সমস্ত সমস্যা আছে এগুলি উনি এই মাসের মধ্যে পূরণ করে দেবেন। বাকি যে সমস্যা 17 মাসের যে বকেয়ার প্রশ্নে এবং রেগুলেশনের প্রশ্নে আমাদের যে দাবি, সেই দাবিসমূহ নিয়ে গুয়াহাটিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং বিশেষ করে আমাদের যে উচ্চ আদালতে একটা মোকদ্দমা চলছে, সেই মোকদ্দমার যে রায় বেরিয়ে আসবে, যে আউটকাম বেরিয়ে আসবে, যে অর্ডার আসবে, মহামান্য আদালত যে রায় দেবে, সে রায়কে সম্পূর্ণভাবে সম্মান জানিয়ে আমাদের আসাম আরবান ওয়াটার সাপ্লাই সোয়ারেজ বোর্ডের বরাকভ্যালি ডিভিশনের কর্মচারীদের দীর্ঘদিনের যে দুঃখ দুর্দশা তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এই কার্যসূচি পুরোপুরি উজ্জ্বল নয়, আমরা পোস্টপোন করলাম, যেহেতু সেটা পার্মানেন্টলি এখনও সেটেল হয়নি। আলোচনার যে ফল, যে ফসল, ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঠিক আছে। যেটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি দীর্ঘসূত্রটা অবলম্বন করেন তাহলে পরবর্তীকালে আমরা আবারও আপনাদের মাধ্যমে আপনাদেরকে সামনে রেখে আপনাদের পরামর্শ নিয়ে
এই এলাকার বুদ্ধিজীবী আইনজীবী সকলের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমের অধ্যক্ষ বলরাম গোস্বামীর ৮৮তম জন্ম উৎসব মহা ধুমধামে উদযাপিত। ভক্তদের ভিড়ে লোকারণ্য শালগঙ্গা রাধাবল্লভ আশ্রম। শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমের বর্তমান অধ্যক্ষ তথা গুরুদেব বলরাম গোস্বামীর ৮৮তম জন্ম মহোৎসব মহা ধুমধামে উদযাপিত হয়েছে শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমে। শালগঙ্গা রাধাবল্লভ আশ্রমের বর্তমান গুরুদেব বলরাম গোস্বামীর ৮৮তম জন্ম মহোৎসব পালিত। আজ বৃহস্পতিবার ভোর থেকে উৎসব উপলক্ষে ছিল নানা মাঙ্গলিক কার্যসূচি। দুপুরে ভিড়ে ঠাসা আশ্রম প্রাঙ্গণে অধ্যক্ষ তথা গুরুদেব বলরাম গোস্বামী ভক্তদের উদ্দেশ্যে ধর্মোপদেশ প্রদান করেন। তিনি জীবনে পথ চলার ক্ষেত্রে আগত বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসার দিক নির্দেশনা দেন। তিনি শিষ্যদের নানা উপদেশ দেওয়ার পাশাপাশি ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। বলেন, সবাইকে পাপ মুক্ত হতে হবে, লোভ, স্বার্থ ইত্যাদি যাতে কাউকে জড়িয়ে না ধরে সেদিকে খেয়াল রেখে চলার পরামর্শ দেন তিনি। বিপদে রাধাবল্লভকে শ্রদ্ধা সহকারে স্মরণ করার কথাও উল্লেখ করেন। এদিকে এদিন দুপুরে ভক্ত সেবার আয়োজন করা হয় আশ্রমে। বিকেলে কীর্তন ও সন্ধ্যায় সমবেত উপাসনা অংশগ্রহণ করে ভক্তদের ভিড় উপচে পড়ে। অন্যদিকে উৎসব উপলক্ষে দুস্থদের সাহায্য প্রদান করা হয় আশ্রমের পক্ষ থেকে। সব মিলিয়ে এদিন উৎসব উপলক্ষে গোটা এলাকা জুড়ে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয় এবং ভক্তদের ভিড়ে লোকারণ্য হয়ে ওঠে শালগঙ্গা রাধাবল্লভ আশ্রম। জীব আর পাশমুক্ত সদা শিব। আমরা যখন শিব হয়ে যাই অথবা সব হয়ে যাই তখন আমরা পাশমুক্ত, কিন্তু যতদিন সংসার আছি আমরা কিন্তু পাপ তাপ সবকিছুতে জড়িয়ে আছি। এর থেকে আমাদের মুক্তি নেই, কোন অবস্থাতেই মুক্তি হবে না। তথাপি মমতা করতে মোহ করতে নিপাতিতা। আমি আজকে আমার একদিন থেকে শুরু করে আজকে ৮৮ বছরে পদার্পণ করেছি। আমার এই সুদীর্ঘ জীবনে আমি অনেক দেখেছি, শুনেছি, বুঝেছি, জেনেছি। আজও আমার জানার শেষ হয়নি। তা আমি বলতে চাই, আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি, আমরা যারা রাধা বল্লভের চরণাশ্রিত, আমরা যারা রাধা বল্লভকে একান্ত আপন বলে মনে করি, তাদের মধ্যে আমি চাই পাপ, মিথ্যাচার, স্বার্থ, লোভ, লালসা এগুলো যেন আমাদের আবদ্ধ না করে। আমরা কি পারবো এই প্রতিজ্ঞা জেনে নিতে যে আমরা যারা আছি সবাই এক সূত্রে বাঁধা, একটি মালায় পুষ্পায়িত হয়ে আছি। আমাদের মালা কোনোদিন ছিঁড়বে না। একে অন্যে আমরা যখন সাক্ষাৎ দর্শনে যাব তখন একে অন্যে বলবো জয় রাধা বল্লভ, শ্রী রাধা বল্লভ। এক সুতায় বেঁধে হওয়ার জন্য বলেছ, একই গান গাওয়ার ধর্মের তখন করেছিলেন। বসুদেবের পুত্র ছিলেন। আর্যসুর বলে একজন রাজা ছিলেন, যদুবংশীয়। সেই রাজার ছেলে বসুদেব সন্তানাদি দিলেন। ঠিক আমাদের মতোই আবেগ সবই ছিল আমাদের মধ্যে আছে, কিন্তু সোনাবাড়িঘাট জিপিতে হতদরিদ্ররা প্রধানমন্ত্রী আবাসের তালিকা থেকে বঞ্চিত হওয়ায় অভিযোগ উঠল।
সোনাবাড়ীঘাট জিপিতে যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের তালিকা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠল। সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়ীঘাট জিপির 6 নম্বর গ্রুপের থনেহরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন। এদিন হতদরিদ্র বেশ কয়েকজন মানুষের বাঁশ বেতের ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন, তাদের নাম রয়েছে এই তালিকায়। এ নিয়ে জেলা প্রশাসন ও সোনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপি আহমেদ চৌধুরী, হোসেন রাজা লস্কর, ইজাজুল হক চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী, শামসুর উদ্দিন বরভূয়া সহ অন্যান্যরা। এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি। সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবাড়ীঘাট জিপির ধনেহরি প্রথম খণ্ডের 6 নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাঁচায়, কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই। আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে, কারা করছে আমরা জানি না। আউট হয়েছে এখানে রাস্তা গাঁর সবর নাম আছে। আমি আমার বয়স 64 হয়ে গেছে, আমার 3টা পরিবারের কোনো নাম হয় না। এলকুদেজি বড়রার নাম আমি মরবার উপক্রম ইন্দিরা আবাস পাইছি না, কেসি লোন 3টা লইয়া গড় তোয়াকতান করছি। আমার ছোটো ভাইকে মরবার উপক্রম কয়টা নাম উঠে, নামটা কাটিয়ে যায়। এর লাগে আমার যুবক ভাই আইনতরে কইছি আমরা একটা প্রতিবাদ করি। এই প্রতিবাদ যদি সংশোধন হয় না, MLA সাহেবরে কইতাম এখানে 40 কিলো আঁকা এক একজনের মাঝে 3টা গড় কেনে, এটা 3টা করে পাইছেন পাক্কার গড় আলাইতে। আর বর্তমানে বিধায়কে দেখু আমরা দেখাই দিমু পাক্কার গড় তলবন্ত পাক্কা, হেও টাইলস লাগাইল, হেও গড় পাইছি। কিরকম পায় এগুলো তো আপনারা দেখবে, মেম্বারে দিল নি, পঞ্চায়েতে দিল নি, এটা তো আমরা দেখবে দরকার নাই। আমরা আন্দাজ পাইলাম 4টা 5টা গড় আনতো, তারার গড় ফাক্কার গড়ে পাইছে। আর 5টা 7টা গড় আইন আছে বর্তমানে বাসবেতর গড়, তারা একটাও তার নামও পাওয়া যায় না। এই ব্যক্তির কোনো গড় নাই, এই বড় ভাইয়ের গড়ও তাকইন। ওই রকম ব্যক্তি টান লোহান আরো 5-7 জন আসইন, এরা কোনো রুজি রোজগার নাই, কোনো আওলাদ নাই, কিন্তু তারা গড়টা পাইতো, তারা না হইয়া ভালো ভালো মানুষের গড়টা পার। শ্রীকুনা জিপির হাতিরহার PWD সড়ক সংস্কারের দাবিতে শালচাপড়া ব্লকের বিডিওকে স্মারকপত্র প্রদান। শ্রীকুনা জিপির হাতিরহার PWD সড়কের শিববাড়ি থেকে কান্দিগ্রাম হয়ে দক্ষিণ মানিকপুর শিববাড়ি পর্যন্ত বেহাল রাস্তা সংস্কার ও পাকা করার দাবিতে 25শে জুলাই শালচাপড়া ব্লকের বিডিও মহোদয়ের কাছে স্মারকপত্র প্রদান নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভা কান্দিগ্রাম প্রাথমিক কমিটির সদস্যরা ব্লক অফিসে জমায়েত হয়ে বিডিও মহোদয়ের হাতে স্মারকপত্রটি তুলে দেন। শালচাপড়া বিডিওর কাছে আমরা এই কান্দিগ্রাম দ্বিতীয় খণ্ড যাতে রাস্তার জন্য আমরা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই রাস্তা যাতে অবিলম্বে ঠিক করা হয় তার জন্য আমরা একটা মেমোরেন্ডাম বিডিওর কাছে দিয়েছি। উনি আমাদেরকে 35 বছর যাতে এইটা কাজটা করার যাতে সুযোগ দেওয়া যায় তার জন্য উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে সব কিছু সহযোগিতা করে, সার্ভে করে, আর এখানে গ্রামাঞ্চলের আরও যা যা সুবিধা আছে ওইগুলোর উপরে নজর দিয়ে উনি আমাদেরকে বলেছেন যে একটা সভা করবেন, সভা করে উনি দেখবেন কোনটা জরুরি কোনটা না। উনি আশ্বাস দিয়েছেন যে পাইয়ে দিবার আশ্বাস দিয়েছেন। অতি সত্ত্বর রাস্তা আমাদের খুবই জরুরি, যাতে এখানে গ্রামাঞ্চলের বিদ্যুৎ থেকে ছোটো বড়ো সবাই অনেক কষ্ট হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে, যার জন্য বিশেষ করে আমাদের রাস্তাটা অতি সত্ত্বর। ঘুঙ্গুর পয়েন্ট থাকা 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও মারপিটের ঘটনায় ক্ষুব্ধ বজরং দল। মদ্যপ অবস্থায় গতরাতে ঘুঙ্গুর পয়েন্টে থাকা 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও মারপিটের ঘটনা সংঘটিত করল ভিনধর্মী কতিপয় যুবক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এলাকায় প্রতিবাদ সাব্যস্ত করল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। তারা ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। গুন্ডা ট্যাক্স না দেওয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এদিকে মারপিট ও দোকান ভাঙচুরের ঘটনায় 3 জনকে অভিযুক্ত করে ঘুঙ্গুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা প্রায় সময় এরকম করে আমরা দোকান ভাঙাভাঙি করে আগেও করছে, আর তারা জিনিস টাকাও দেয় না, তারা হাপ্তা খুঁজে মানে গুন্ডাতে রাত্রে অনুমানে কয়টা হইব 11:50-49
পুলিশের এখানে আমরা পুলিশ ম্যাডামে প্রশাসনে আমরা কালকেও হেল্প করছে, এখনো তাই কইছেন ম্যাডামে যে তারা ধরবা আর যা মানে তারা তো কইছে দোকান খুললে দোকান ভাঙবো, ম্যাডামে কইছে আমরা দোকান খুলতাম, আজকেও আমরা দোকান খুলবো। আজকের মেডিকেল পয়েন্টের মধ্যে এইভাবে ওপেন গুন্ডাগর্দি চলে, আর তারার কাছ থেকে ঘটনাটা শুনে জানতে পারছি যে তারার কাছ থেকে হাফতা চাইছে, মানে টাকা চাওয়ার পরে তারা টাকাটা না দেওয়ায় এই ধরনের ঘটনাটা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত 3 জনের নাম 4 জন আছিল, নেহার উদ্দিন, বাহারুল লস্কর, মনোজ চৌধুরী, শাহরুখ চৌধুরী। আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্জন দল এই ধরনের কার্যকলাপ কোনোদিনও গুন্ডাগর্দি আমরা মানিয়ে নিতে পারতাম না, আর ভবিষ্যতেও কোনোদিনও মানতাম না। কারণ মেডিকেল পয়েন্টের মধ্যে এই ধরনের কার্যকলাপ চলে, যেরকম কার্যকলাপ এটা আমরা কোনোদিনও মানতে পারতাম না। এই পরিবারের 4 জনে যে ভাঙছে তারা কিভাবে এখন পরিবার চালাইব? পিএম আবাস পেতে কোনো ধরনের টাকা না দেওয়ার জন্য জনসাধারণের প্রতিবাদ আহ্বান জানালেন বিধায়ক করিম উদ্দিন। প্রধানমন্ত্রী আবাস সহ অন্যান্য সরকারি প্রকল্পের জন্য কোনো ধরনের টাকা না দেওয়ার জন্য জনসাধারণের কাছে আহ্বান জানালেন বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। বৃহস্পতিবার সোনাবাড়ীঘাট জিপি কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক বলেন, বিনা টাকা যোগ্য হিতাধিকারীরা এসব সুযোগ সুবিধা পাবেন। এদিন সৈয়দপুর ও সোনাবাড়ীঘাট জিপির কাজকর্মগুলো খতিয়ে দেখেন বিধায়ক। বৃহস্পতিবার সকালে প্রথমে সৈয়দপুর জিপির 14th অর্থ কমিশনের বেশ কটি কাজ পরিদর্শন করে কিছু কাজের অনিয়ম দেখেন বিধায়ক। তবে 15th অর্থ কমিশনের কাজে অনিয়ম ধরা পড়েনি। এ সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র রায়, এই বিপুল বরা, জিপি সচিব আলম হোসেন লস্কর। এদিকে বিকেলে সোনাবাড়ীঘাট কার্যালয়ে কাজের অগ্রগতি ও পিএম আবাসের বিষয়বস্তু খতিয়ে দেখেন ও স্থানীয় মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক করিম উদ্দিন। পরে 15th অর্থ কমিশনের কয়েকটি কাজ পরিদর্শন করে সন্তুষ্ট ব্যক্ত করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভূঁইয়া, সচিব হোসেন আহমেদ মজুমদার, আলতাফ হোসেন লস্কর প্রমুখ। আগে কমিশন খাইছে এমএলএ হলে খাইলে যেগুলো দুনিয়া করে দিয়েছেন যে পয়সা দিতে, আমি যখন পয়সা খাইতাম না, এখন যারা খাইবা জেনুইন খাইবা। আমি দায়িত্ব পাওয়ার ব্লকের 1 মাস হয়েছে, 1 মাসে তো আজকে আমরা বইয়া কইতাম পারি জানি 1 মাসের ভিতরে যে যা কর আছে ওয়েটিং লিস্ট সব দেওয়া হইব, কইতাম পারি 1 মাসে। আমি যখন 1 মাসে কইতাম পারি আর আমার আরো পুরা টাইম দে, এই টাইমের ভিতরে আমরা আপনারা যেগুলো মূল ডিমান্ড আছে সেগুলো শেষ করে দিব। সর্বর সহযোগিতা লাগবো, পানির ব্যাপারে আরো টাইম লাগবে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস লাগবে। আমি 10 বছর হইয়াম না, 5 বছর হইয়াম। রাস্তা, পানি, কারেন্ট, ঘর চিকিৎসার লাগে আমার মার্চ পর্যন্ত টাইম দিন, এর ভিতরে আমি মোটামুটি আপনারা ডিমান্ড ছাড়াও শেষ করে দিব। এই ভরসা রাখিয়া সবর সহযোগিতা হাইস্কুল হলে আমি এসব খাম পিতা দেখা। আমি যখন খাইছিলাম পার্সেন্টেজ লইছিলাম, খামর কোয়ালিটি কিলা চাওয়ার আমার হক আছে যে ব্লকের চেয়ার, এর লাগে আমি বারোইছি। বারোইয়া আমি দেখি স্কিন ফটো লইয়া যেগুলি পাই আর কোনো এক জায়গা দিয়ে পাইছি ওয়াটার ট্যাঙ্ক যেগুলো নাই পুরা অন্য দিকে কোনো দিকে দিয়ে পাইছি, বহুত বালা খাওয়া হয়েছে। আস্থা শোনাই আমি আগামী 10 দিন প্রত্যেক জিপে স্কিম ওটাই দেখবো। আর এখানে অনুরোধ করবো আপনারা কাছে, অনুরোধে পয়সা দিবা না, গরু পয়সা দিবা না, রাস্তার পয়সা দিবা না, আর সব সহযোগিতা লাগবো। প্রথমবারের মতো শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্গময় পূর্ব দিগন্ত উৎসব। আগামী 27, 28 ও 29 জুলাই অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আগামী 27, 28 ও 29 জুলাই শনি, রবি ও সোমবার নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের লেখকদের বিখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের বিশেষ উদ্যোগে শিলচরে দেশ বিদেশের লেখক লেখিকাদের তথ্যভিত্তিক লেখা 8টি বই উন্মোচন করা হবে। উক্ত জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবের সম্মানিত অতিথি হিসেবে শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডক্টর তপোধীর ভট্টাচার্য, ডক্টর বিশ্বতোষ চৌধুরী, ডক্টর সুমিতা ঘোষ, মিথিলেশ ভট্টাচার্য প্রমুখ সহ উপস্থিত থাকবেন রাইটার্স ওয়ার্ল্ড সংগঠনের সভাপতি স্বপন ভট্টাচার্য, সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য, সুমিতাভ ঘোষাল,
দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনিক রুদ্র, সার্থক রায়চৌধুরী, কানাইলাল জানা, রাজীব ঘাটি, নুরুল ইসলাম, মনোরঞ্জন মণ্ডল, মিঠা মিত্র, দেবাশিস মল্লিক, বিপ্লব চক্রবর্তী, নীলিমা গঙ্গোপাধ্যায় সহ দেশ বিদেশের থেকে আগত আরও অনেক গুণীজনেরা উপস্থিত থাকবেন। 3 দিন ব্যাপী জ্যোতির্গময় পূর্ব সাহিত্য উৎসব প্রতিদিন বেলা 11টা থেকে শুরু হয়ে রাত্রি 9টা পর্যন্ত চলবে। এতে থাকবে বই উন্মোচন সহ স্বরচিত কবিতা পাঠ, অনুগল্প পাঠ, স্বরচিত নাটক, সাহিত্য কেন্দ্রিক আলোচনা, শিলচর যোগ একাডেমির ছাত্রছাত্রীদের দ্বারা যোগ প্রদর্শনী, একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন কলকাতার শর্মিষ্ঠা দাস চাঁকি ও শিলচরের বিশ্বরূপা পুরকায়স্থ এবং শিলচরের বিখ্যাত লোকগানের দল ফকিরা ও আধুনিক গানের দল ম্যাডলি বাঙালি। সঙ্গীত শিল্পীরা মন মাতানো সঙ্গীত পরিবেশন করবেন। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের বিষয়ে আয়োজক মিতা দাস পুরকায়স্থ এবং কলকাতার লেখকদের বিখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের সম্পাদক সুরঙ্গমা ভট্টাচার্য উপত্যকার প্রত্যেক সাহিত্য সংস্কৃতি প্রেমী ও লেখক পাঠকদের উপস্থিতি একান্তভাবে কামনা করেন। উধারবন্দ সমষ্টির কাশীপুর বল্লভভাই প্যাটেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রথমবারের মতো গুয়াহাটি নৃপেন্দ্র নারায়ণ আন্ডার-17 ফুটবল টুর্নামেন্টে কাছাড় জেলার হয়ে অংশ নেয়। প্রথমে সমষ্টিভিত্তিক খেলা হয়। সমষ্টিভিত্তিক খেলায় বিজয়ী হয়ে তারা আজ কাছাড় জেলার হয়ে অংশ নিচ্ছে। এলাকাবাসী ও স্কুল কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরা হয়। উপস্থিত বক্তারা বলেন, কাশীপুরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বল্লভভাই প্যাটেল স্কুলের ছাত্রীরা আজ কাছাড় জেলার হয়ে গুয়াহাটিতে আন্ডার-17 ফুটবল খেলায় অংশ নিচ্ছে। এটা এলাকার জন্য গর্বের বিষয়। খেলায় অংশগ্রহণ করা প্রতিটি মেয়ে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। এদের অভিভাবকদের স্কুল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। আমরা এখানে আজকে এসেছি আমাদের স্টুডেন্ট কাশীপুর বল্লভভাই প্যাটেলের স্টুডেন্টদেরকে সি অফ করার জন্য। ওরা যাচ্ছে সুব্রত কাপ স্টেট লেভেল টুর্নামেন্টের জন্য গুয়াহাটিতে। আপনারা জেনে খুশি হবেন যে কাশীপুর বল্লভভাই প্যাটেল স্কুল একটি কাছাড় জেলার একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। সেই গ্রাম থেকে অত্যন্ত দরিদ্র শ্রেণীর ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। ওদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো বিগত দিনে আমরা দেখতে পেয়েছি। ডিস্ট্রিক্ট লেভেল টুর্নামেন্ট হোক বা আপনার কনস্টিটুয়েন্সি লেভেল টুর্নামেন্ট হোক বা জিপি লেভেল টুর্নামেন্ট হোক, সেই টুর্নামেন্টগুলো ওরা পার্টিসিপেট করেছে। আমরা যতটুকু পেরেছি ওদেরকে সাহায্য করেছি, ব্যাকআপ দিয়েছি। তার ফলশ্রুতিতে আজকে দেখা গেছে যে সুব্রত কাপ যখন জেলাভিত্তিক টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টে ওরা উইনার হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ওরা স্টেট লেভেল খেলার জন্য ওদেরকে আমন্ত্রণ পেয়েছে। সেই সুবাদেই আজকে আমরা শিলচর রঙ্গিয়া যে ট্রেন আছে সেই ট্রেনে ওদেরকে আমরা বিদায় করতে এসেছি যে আগামী দিনে আগামী 25 জুলাই তারিখে সেখানে স্টেট লেভেল টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টে ওরা পার্টিসিপেট করবে। আমরা আশাবাদী যে বরাকভ্যালির যারা লোক আছে, বরাকভ্যালির প্রত্যন্ত অঞ্চলের যারা লোক আছেন, ওরা ওদের প্রতি আশীর্বাদ রাখবেন যে এই ধরনের মেয়েরা যারা অনূর্ধ্ব 17 শ্রেণীর যে মেয়েরা ওরা যারা খেলতে যাচ্ছে ওরা যাতে বিজয়ী হয়ে আসে, এটা আমাদের বরাকের গৌরবের বিষয়। ওরা যখন গুয়াহাটিতে গিয়ে বিজয়ী হয়ে আসবে সেটা নিশ্চয় করে আমাদের বরাকের গৌরবের বিষয় হবে এবং আমরা ওদের প্রতি সাধুবাদ জানাচ্ছি, ওদের প্রতি আশীর্বাদ জানাচ্ছি যে ওরা যাতে বিজয়ী হয়ে ঘুরে আসে। ধন্যবাদ। देखिए क्या लगला मित्रे देखिए बोल रही ना नहीं बोलोगे हिंदी से बोले दो ख्याल रखना तुमरा
हम लोग आज जा रहे हैं अपने स्कूल से फुटबॉल खेलने के लिए गुवाहाटी पे, और एक उम्मीद लेके जा रहे हैं कि वहाँ से पक्का जीत के आएंगे। और हमारे स्कूल के टीचर और हमारे माँ बाबा सभी का उम्मीद है कि वहाँ से हम लोग जीत के और वहाँ से दिल्ली के लिए रवाना करें। और मम्मी से भी आशीर्वाद ले लिए हैं। स्कूल के टीचर हम लोग भी फुल सपोर्ट कर रहे हैं। पहले तो घर पे भी उतना सपोर्ट नहीं करते थे खेलने के लिए, बट अब ऐसा हो चुका है कि सब हमें सपोर्ट करते हैं। ये हमारा स्टार्ट हुआ है खेल मुहर्रम से, और हमारे साथ थे हमारे स्कूल का जो हमारे जितने हमारे स्कूल का प्रेसिडेंट है कौशल भैया है, उसके साथ मजुमदार सर है, सभी हमारे स्कूल के जो टीचर सभी हेल्प करते हैं। साथ ही हम लोग भी खेलते हैं अच्छे से और नेशनल गुवाहाटी पे जीत पाएंगे पक्का। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে কাছাড় যুব কংগ্রেসের প্রতিবাদী আন্দোলন। নীতিশ কুমার সহ হিমন্ত পীযুষের কুশপুতল পোড়ালো যুব কংগ্রেসীরা। সড়ক সংস্কারের আশ্বাসের পর এখনও বরখলা শিলচর জয়ন্তিয়া সড়ক চলাচলের উপযোগী। 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একাধিক সংগঠনের। শিলচরের বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবি ইউনিফাইড ফোরামের। নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই সেওয়ারেজ বোর্ডের আন্দোলন সাময়িক স্থগিত। কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।